জানেন কি, পাহাড়ি এই ছোট্ট নির্জন সুন্দর ছবির মতো সাজানো গ্রামটি বছরের অধিকাংশ সময় দিয়ে মেঘে ঢাকা থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত এই গ্রামটির নাম হলো মেঘমা। মেঘমা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং মহকুমার সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অভ্যন্তরে একটি ছোট্ট গ্রাম। গ্রামটি ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চলে মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেক রুটে অবস্থিত। মানেভঞ্জন থেকে মেঘমার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। ট্রেক করতে সময় লাগে ম্যাক্সিমাম 3 ঘন্টা। আর যারা ট্রেকিং করেন, ট্রেকারদের প্রথম নাইট স্টে করার একটি আদর্শ জায়গা এই মেঘমা। এই মেঘমা থেকেই রুটটি দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। একটি নেপালের ভেতর দিয়ে প্রায় 4 কিলোমিটার গেলে আপনি পৌঁছে যাবেন টুমলিং। আরেকটি পথ, সড়ক পথে যদি আপনি যান গাড়িতে করে, তাহলেও আপনি পৌঁছাবেন টুমলিংয়ে। ভারত এবং নেপাল দুটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হওয়ায় এই এলাকাটিকে কার্যত সকলের জন্য একটি উন্মুক্ত পথ হিসেবে রাখা হয়েছে। এটি একটি উন্মুক্ত সীমান্ত, যেখানে নেপালের ভূখণ্ডে প্রবেশের জন্য নেপালের কোনো ভিসার প্রয়োজন নেই। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, একটা শান্ত নির্জন গ্রাম, যেখানে জনসংখ্যা হাতে গোনা খুব বেশি হলে 10 থেকে 15 জন। এখানকার আয়ের প্রধান উৎস হলো পর্যটন, আর দ্বিতীয়ত কৃষি। কৃষিজ ফসল হিসেবে গাজর, শালগম, আলু, বাঁধাকপি, মূলা, বিটরুট এবং সোলারি নামে বেশ কিছু সবজি চাষ করেন এখানকার মানুষেরা, এবং সেই ফসলগুলি তারা নিয়ারেস্ট মার্কেটিং হিসেবে মানেভঞ্জনই বিক্রি করেন। এছাড়া গরুর দুধ থেকে পনির এবং মাখন এই অঞ্চলেই তৈরি করেন এনারা। আর একটি গোপন খবর দিয়ে রাখি, এই গ্রামেই একমাত্র এখনও একটি চা কারখানা আছে যেখানে সম্পূর্ণত হাতে তৈরি চা তৈরি করা হয়, অর্থাৎ কারখানার কোনো কৃত্রিম প্রসেসিংয়ে নয়, সম্পূর্ণ হ্যান্ডমেড। মেঘমা হয়ে যদি আপনার সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা করেন, তাহলে মেঘমায় প্রবেশের মুখেই পড়বে একটি চেকপোস্ট। এই চেকপোস্টে পারমিশন নিয়ে তবেই আপনি প্রবেশ করতে পারবেন মেঘমাতে। এই চেকপোস্টের আর্মিরা এতটাই বন্ধুবৎসল যে আপনি এদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললেও এনারা অকপটে আপনাদের সময় দিয়ে কথা বলে যাবেন। এটি ভারতের উত্তর পূর্ব অংশের একটি সুপরিচিত মঠ। এটির একটি অদ্ভুত এবং কঠিন বিচিত্র নাম রয়েছে, জানেন? নামটি হল সাংচেন উগাগিউর হোসাল দেচেন চোলিং মঠ। যে নামটি বললাম, শুনে মুখস্থ করে আমার কমেন্ট বক্সে একবার রিপ্লাই দিন। চাইলে আপনি মেঘমাতে অফবিট লোকেশন হিসেবে একটি রাত্রি যাপন করতেই পারেন। শান্ত নির্জন প্রকৃতির কোলে থাকতে বেশ ভালোই লাগবে। আর যদি কিছুক্ষণের জন্য আপনি এখানে আসেন, তাহলে এই ছোট্ট রেস্টুরেন্টে বসে বেশ কিছুটা সময় আপনি কাটাতে পারেন। সুবিস্তৃত এই ডাইনিং হলের ভেতরে যদি আপনি থাকেন, তাহলে বুঝতে পারবেন এখানকার মানুষের আতিথেয়তা কাকে বলে। আর আপনার চোখে ধরা দিতে পারে কাশ্মীর থেকে আনা এই টিউলিপ ফুলকে। চাইলে আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারেন। দ্বিতলের রুমগুলি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেচার ভিউ রুম, যা দেখলে আপনার মন ভরে যাবে। মেঘমায় এসেছি, মেঘেদের রাজত্ব দেখব না তাই কি কখনো হয়? একান্তে কোনো নির্জন জায়গায় দাঁড়িয়ে যদি আকাশের দিকে তাকান, তাহলে এইরকম মেঘেদের আনাগোনা আপনার চোখে ধরা দেবে। তাই বলতে পারি, মেঘমা আমার মন ভুলিয়েছে। আপনি যদি পরীক্ষা করতে চান মেঘমা আপনার মন ভোলায় কিনা, তাহলে একদিন ছুটতে বেরিয়ে পড়ুন এই মেঘমার উদ্দেশ্যে, আর ফিরে এসে জানান মেঘমা আপনার মন ভোলাতে পেরেছে কিনা।